দক্ষিণ লেবাননের বাফার জোন বানাতেই সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের মাত্রা জোরদার করেছে তেল আবিব। এতে বহু হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 1,00,000 মানুষ। তীব্র নিন্দা জানায় জাতিসংঘ, এমনকি উদ্বেগ প্রকাশ করেছে স্পেন। 120 কিলোমিটার দীর্ঘ লেবানন সীমান্তে চোখ রাঙাচ্ছে দখলদার ইসরায়েল। চলছে ট্যাঙ্ক ও সামরিক হেলিকপ্টার থেকে হামলা, গুড়িয়ে দিচ্ছে বেসামরিক স্থাপনা ও ব্লু লাইনের কাছে লিতানি নদীর সেতুগুলো। বাড়ছে হতাহতের সংখ্যা। আহতদের চিকিৎসায় নিয়োজিত বৈরুতের ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিকগুলো, তারাও হামলার শিকার। প্রাণ গেছে কমপক্ষে অর্ধশত স্বাস্থ্যকর্মীর। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোরদার প্রতিরোধ গড়ে তুলছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সর্বশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট ছুড়ে তারা। মূলত ব্লু লাইনে নতুন বাফার জোন তৈরির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তেল আবিব। বসিয়েছে ট্যাঙ্ক, মোতায়েন করেছে রিজার্ভ সেনা। আর সবই হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইশারায়। একে প্রতিরক্ষা বাফার জোন বলেও আখ্যা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এই আগ্রাসী পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। চলমান সামরিক উত্তেজনা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর উচিত নিরাপত্তা পরিষদে 1701 নং প্রস্তাবটি বাস্তবায়ন করা। লেবাননে এখন পর্যন্ত 12 লাখ মানুষ বাস্তুচ্যুত, যাদের পাশে দাঁড়ানোর মতো 10% অর্থ তহবিলে নেই বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। এই অঞ্চলের জন্য $69 মিলিয়ন আবেদন করেছি। এই সংকটে বড় পরিসরে কাজ শুরু করার জন্য আমরা এখন পর্যন্ত তার 10%-এরও কম অর্থ পেয়েছি। ইসরায়েল গাজার মতোই লেবাননে দখলদারিত্ব চালানোর ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা স্পেনের। নীরব দাস, নিউজ 24।